পরিবার নিয়ে রওনা হলাম সিকিমের উদ্দেশ্যে। তো ভিডিওটা আমরা গিয়েছিলাম গত মাসে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আর যেহেতু এডিটিং করা ছিল না, কিছু কাজ নিয়ে ভীষণভাবে ব্যস্ত ছিলাম। তো আর সবশেষ এডিটিং করে উঠতে পারিনি, কিন্তু প্রত্যেকটা ক্লিপ আমার কাছে কিন্তু রাখা ছিল। তো সেটাই আরকি এখন এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যেখানে আমরা রওনা দিলাম, অনেক দিনের অবশেষে শেষমেশে পৌঁছাতে পারছি। কারণ আমরা অনেক দিন ধরে আমার ফ্যামিলি আর দিদির ফ্যামিলি তো প্ল্যান করছিলাম আমরা যে যাবো। তো কিছু না কিছু বাধা এসেই যাচ্ছিল বারবার। তো এবারে অবশেষে আমরা পুজোর আগে চলে গিয়েছিলাম সিকিমে। তো ওখানে ফার্স্ট আমরা গিয়েছিলাম মানখিন, তারপর গিয়েছিলাম জুলুক, গ্যাংটক হয়ে ফিরেছি আরকি। তো এক, এক করে সবকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, ওই আমাদের না ট্রেন ছিল ১০টা ১৫। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ৭টা সোয়া ৭টার দিকে। বেরিয়ে ফার্স্টে এসেছিলাম শিয়ালদা, ওখান থেকে তো তারপর ট্রেন ছিল। খাওয়া-দাওয়া সবকিছু বানিয়েই নিয়ে এসেছিলাম। আর সেদিনকে আবার ছিল আমার ছেলের কোচিনে, বাংলা স্যারের কোচিনে। তো ছিল টিচার্স ডে খাওয়া-দাওয়া। তো পার্সেল দিয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, সেটাও এনেছিলাম। আমি মাংস নিয়ে এসেছিলাম, দিদি রুটি নিয়ে এসেছিল। এই ছিল রাত্রিবেলার খাওয়া-দাওয়া। তো খাওয়া-দাওয়া করিনি, যেহেতু আমাদের অনেকটা রাতে ট্রেন ছিল। তো খাওয়া-দাওয়ার পর আর বেশি সময় কেউই পাইনি। সবাই মোটামুটি খাওয়া-দাওয়ার পর ঘুমিয়েই পড়েছিলাম। তো আর এখানে স্টেশনের দিকে এখন চলে এসেছি। সকালবেলা তো হাসব্যান্ড সবার জন্য চা নিয়ে আসলো। চা-টা খেয়ে নিয়ে এই যে অবশেষে আমরা কিন্তু পৌঁছালাম নিজেদের গন্তব্যে। তো মনটা তো ভীষণ খুশি ছিল আরকি। এখন যেহেতু অনেকদিন পরই এডিটিংটা করছি। তো যাই হোক, তবুও এখনো মনে সেসব দিনগুলোর কথা এখনো মনে পড়ে, স্মৃতি হিসাবে রয়ে গেছে, সুন্দর স্মৃতি হিসাবে। তো আর ছেলেমেয়েরা তো বিশেষ করে ছেলেমেয়েরা খুব খুশি হয়েছে। আর এই যেখানে আমরা এসেছিলাম ১ম এ শিলিগুড়ি স্টেশনে। তো এখানে এখন যাচ্ছি। এখন আমাদের যে গাড়ি আরকি ঠিক করা হয়েছিল, ওই পূর্বা বলে ছেলেটি, কি যে ভালো, খুব অমায়িক ব্যবহার ভাইটির। আর পুরো আমরা যেখানে যা গেছি ওর গাড়ি করেই ওকে আরকি রাখা হয়েছিল। তো ওর গাড়ি করেই আমরা সব জায়গায় গিয়েছিলাম। ও ফার্স্ট আমাদের নিয়ে গেছিল মানখিনে। আ তো এখানে আমরা যখন নামলাম তখন মোটামুটি ওই সকাল কটা হবে? ৫:৩০-৬টা মনে হয় ওরকম, নাকি আরেকটু বেশিই মনে হয়, ৭টার দিকে, এখন ঠিক মনে করতে পারছি না। তো তারপর এখানে তো মাঝখানে একটা টিফিন করে নিলাম। তো খুব ইচ্ছা ছিল যে শিলিগুড়ি নেমে আলুর পরোটা খাবো। তো আমরা সবাই খেয়েছিলাম আলুর পরোটা। আর ছেলে আর দিদির মেয়ে ওরা খেয়েছিল ম্যাগি। কারণ সারারাত ট্রেন জার্নি করার পর আর প্রত্যেকেই আমরা ভীষণভাবে ক্লান্ত ছিলাম। তারপর আবার শিলিগুড়ি থেকে আমাদের মানখিন যেতে মোটামুটি গাড়িতেই প্রায়, ওই পূর্বা ভাইয়ের যে গাড়িতে, ওর গাড়িতেই প্রায় আমাদের ৬ থেকে ৭ ঘন্টার মতো লেগেছিল। তো সবাই তো ভীষণভাবে টায়ার্ড ছিলাম যে কতক্ষণে আমরা হোটেলে গিয়ে পৌঁছাবো। আর ম্যাগির থেকেও কিন্তু বেশি এখানকার আলুর পরোটা। কি যে অপূর্ব স্বাদ! সাথে একটা মিক্সড আচার, টক দই, ঘুগনি আর এই যে একটা স্যালাড দিয়েছিল। অপূর্ব খেতে ছিল। আমরা প্রত্যেকেই নিয়েছিলাম। তো এই আরকি একটু মিলিয়ে মিশিয়ে আমি একটু ম্যাগিও টেস্ট করেছিলাম। খুব একটা ভালো লাগেনি, কিন্তু আলুর পরোটা তো মুখে লেগে থাকার মতো। আর এই যে এখন যাচ্ছি এখন মানখিনের দিকে, তিস্তা নদীর পাশ দিয়ে দেখতে, দেখতে প্রকৃতি উপভোগ করতে, করতে। আর সবথেকে বেশি আনন্দ লাগছিল যে পরিবারের সাথে, নিজের ফ্যামিলির সাথে এতটা সময় কাটাবো। তো হাসব্যান্ড তো খুব এক্সাইটেড ছিল, সবথেকে বেশি এক্সাইটমেন্ট হাসব্যান্ডের, আর ওদের দুজনেরই ছিল। তো যাই হোক, পুজোর সময়, যদিও পুজোর সময় নিজের জায়গা ছেড়ে কোথাও যেতে আরকি যাইনিও এত বছরে কোথাও। এই ফার্স্ট আমরা পুজোতে হয়তো বাইরে কোথাও আসলাম। তো একটু অন্যভাবেই আরকি কাটানো হলো। তো এই যে মানখিনে চলে এসেছি আমরা হোমস্টেতে, কি যে অপূর্ব অমায়িক ব্যবহার! তো সবথেকে যেটা বেশি এখান থেকে নিয়ে গেছি সেটা হলো এই মানুষগুলোর ব্যবহার। প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে গিয়েছি, একদম মন জয় করে নেওয়ার মতো ব্যবহার প্রত্যেকেরই। তো যাই হোক, আমাদের ভীষণ সুন্দরভাবে ওয়েলকাম করলো। তো এখানে আসলাম, এখানেই খাওয়া-দাওয়ার মোটামুটি হোটেলেই সমস্ত কিছু ব্যবস্থা ছিল। এখন আমরা যে যার রুমে যাবো, গিয়ে ফ্রেশ হবো, খাওয়া-দাওয়া করবো, একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা আমরা এখানেই মোটামুটি ছিলাম। তো এটাই আরকি। আর মানখিনে আসার পর দেখলাম ঠান্ডাটা কিন্তু এখানে বেশ, মোটামুটি আমরা যখন ছিলাম তখন তো ওই ৫-৬ এর মতো ঠান্ডা ছিল। তো খাওয়া-দাওয়া করে নিয়ে একটু বিকেল কারণ সন্ধে হয়ে গেলে না, এইসব জায়গায় খুব একটা বেরোনোটা সেফ নয়। তো এটাই। তো এটা ছিল ফার্স্ট ভিডিও। এরপর এক, এক করে সব ভিডিও শেয়ার করব।